মুর্শিদাবাদে ফের দলবদল। তৃণমূল বাম কংগ্রেস ছেড়ে বিজেপিতে প্রায় 160টি পরিবার। বিধানসভা নির্বাচনের আগে ফের একবার ভাঙনের মুখে মুর্শিদাবাদের শাসক বিরোধী শিবির। জানা গিয়েছে, রাজ্যের প্রধান শাসক দল তৃণমূল এবং দীর্ঘদিনের বিরোধী সিপিএম ও কংগ্রেসের ঘর ছেড়ে প্রায় 160টি পরিবার যোগ দিয়েছে বিজেপিতে। এই যোগদানকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে জেলার রাজনৈতিক পরিবেশ। বিজেপি নেতৃত্বের দাবি, এই পরিবারগুলি এতদিন বিভিন্ন দল করলেও রাজ্যের শাসক দলের সন্ত্রাসী এবং প্রধান বিরোধী দলগুলির নিষ্ক্রিয়তায় বীতশ্রদ্ধ ছিল। কেন্দ্রের শাসক দলের উন্নয়নের বার্তা এবং সংগঠন মজবুত করার লক্ষ্যেই এই বিপুল সংখ্যক সদস্য পদ্ম শিবিরে নাম লিখিয়েছেন, যেখানে উপস্থিত ছিলেন বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এই যোগদান আসন্ন নির্বাচনে দলের জয়ের পথ আরও সুগম করবে। কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের যে ভ্রষ্টাচার বাংলা জুড়ে এবং সংখ্যালঘুদেরকে বিভিন্ন ইস্যুতে ভয় দেখানো আর শুধুমাত্র মিথ্যা কথা বলে যে সংখ্যালঘুদের 100% কাজ করে দিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। তাই আমরা বীতশ্রদ্ধা হয়ে তৃণমূল ছেড়ে নরেন্দ্র মোদীকে দেখে, নরেন্দ্র মোদীর যে উন্নয়ন, তার যে ডিজিটাল ভারত, এই সমস্ত বিষয়কে আমরা সামনে রেখে আজকে আমরা তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে জয়েন করলাম। আপনি তো সংখ্যালঘু, সেই জায়গায় বিজেপিকে সংখ্যালঘু বিরোধী মন্তব্য করা হয়, এসআইআর সংখ্যালঘুদের নাম বাদ দেবে বলে তৃণমূল অভিযোগ করছে। এসআইআর একটা ভালো জিনিস। আপনাকে এক কথায় একটা উত্তর দিই, আমি মোহাম্মদ জালালউদ্দিন, ডাকনাম আফাজ, আফাজ নামে সর্বাধিক পরিচিত। আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ জিকরিয়া। তিনি 2019 সালের 14 জুলাই মারা গিয়েছেন আর 2021 সালে 29 এপ্রিলে ভোট দিয়েছেন। প্রায় 2 বছরের পরে তিনি ভোট দিলেন। এই নামটা বাদ দেওয়ার নামই হচ্ছে এসআইআর। মমতা ব্যানার্জি ভুল বোঝাচ্ছে, তৃণমূল কংগ্রেস ভুল বোঝাচ্ছে। মানে বড়ুয়া বিধানসভায় যে বিমল কৃষ্ণ তার ঘনিষ্ঠ হিসেবে আপনি একসময় পরিচিত, তো সেই জায়গায় বড়ুয়া বিধানসভা আবার বিজেপিরও পাকিত, সেই জন্য কি এই দলে আসা? আমরা বড়ুয়া বিধানসভার বিধায়কটা নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতে চাই এবং ভারতবর্ষের যে উন্নয়ন সেটাও যাতে বড়ুয়াতে পৌঁছায়, এটাই আমাদের মূল উদ্দেশ্য।